হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো ঝড় বৃষ্টির সকাল নিয়েই কিন্তু আমার আজকের ভিডিওটা। তোমাদের কোথায় কোথায় কোন জায়গায় কেমন ঝড় হয়েছে সেটা আমি জানি না। তো আমাদের অঞ্চলে কিন্তু প্রচুর ঝড় হয়েছে। তো সেই ঝড়ের একটা ভিডিও নিয়েই আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলায় আজকে একটা কাঁঠালও পেকে গেছিলো। আর কাঁঠাল নাকি সকালবেলায় খেতে বেশি ভালো, আর সকালবেলা নাকি খেলে উপকারও আছে। তাই জন্য দেখুন সকাল সকালে কিন্তু একটা কাঁঠাল তুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু ঝড় শুরু হতে না হতেই কিন্তু আমাদের যে পুকুর আছে সেই পুকুর থেকে এই মাছগুলো লাফালাফি করে উঠে যাচ্ছিল। সেগুলো দেখুন কতগুলো মাছ ধরে নিয়ে এসেছি। আর এই মাছগুলো কিন্তু এমনিতেই খুবই টাটকা, খুবই খেতে ভালো। ঝড়ের দুদিন যেমন সবাই প্রচুর আনন্দ করে লাফালাফি করে মাছ ধরেছে আর প্রচুর মাছ ধরেছে, তেমনি কিন্তু আবার মানুষের প্রচণ্ড ক্ষয়ক্ষতিও হয়েছে। একদিক থেকে বলতে গেলে মানুষের যত মাছের পুকুর ছিল, বড় বড় ঘের ছিল, সমস্ত কিছুই কিন্তু একদম জলে ডুবে গেছে, মানুষের সমস্ত মাছ বের হয়ে গেছে। তো আজকে সকালবেলা ঝড় বৃষ্টির কারণে অল্প স্বল্প রান্না করব আর একদমই ঝটপট রান্না করে বেরিয়ে যাব, কারণ বাইরে প্রচুর বাতাস ছিল, ঝড় ছিল। আর আমার এই ভিডিওটা হচ্ছে ঝড়ের প্রথম দিন, কারণ তোমাদের কিন্তু আমি ঝড়ের পরের যে দুদিন ছিল, বেশি যেদিন ঝড়টা হয়েছে সেই দিন কিন্তু আমি কোনো ভিডিও করে রাখতে পারিনি, আর সেটা তোমাদের মাঝে আমি শেয়ারও করতে পারবো না, কারণ ওই 2 দিন আমাদের ফোন, কারেন্ট সব কিছুই বন্ধ ছিল। আর 5 দিন পরে কিন্তু আমরা কারেন্ট পেয়েছি। এই জন্য তোমাদের সামনে এই 5 দিন আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আর ওই 5 দিনে যত কিছু ঝড়ের যত স্মৃতি, যত ভিডিও, তেমন কিছু করেও রাখতে পারিনি, কারণ ফোন একদমই বন্ধ হয়ে গেছিলো। তো ঝড়ের প্রথম দিন অল্প অল্প বৃষ্টি আর হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি থেমেও যায়। তো এজন্য তোমাদের দাদা আর আমি আজকে এসেছি বাগানে, যে কাঁঠাল পেকে মাঝে মাঝে কিন্তু নষ্ট হয়ে নিচেও পড়ে যায়। তোমরা আমার আগের একটা ভিডিওতে কিন্তু দেখেছো যে গাছ থেকে কিন্তু আমাদের 2টো কাঁঠালই পেকে পড়ে নষ্ট হয়ে গেছে। তো আজকে আমাদের আর একটা বাগানে এসেছি কাঁঠাল দেখার জন্য। আর এই হচ্ছে দেখো, আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরটা। আর এই পুকুরটা কিন্তু অনেকটাই বড়, আর এই পুকুর পাড়েই হলো আমাদের কাঁঠাল গাছ। তো এবার মোটামুটি আমাদের সমস্ত গাছই টুকটাক বেশ ভালোই কাঁঠাল হয়েছে। আর প্রতিদিন নিজেদের গাছের গাছ পাকা কাঁঠাল খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে দেখো, ছোট একটা গাছ, একদমই ছোট চিকন গাছ, তাতেও কিন্তু 3-4টে কাঁঠাল হয়েছে। আর এই গাছটা কিন্তু একদমই পুকুরের ভিতরে চলে গেছে, জানি না কিভাবে এর থেকে কাঁঠাল পাড়া যাবে। যাই হোক, যেভাবে হোক পারবো। তো আমরা বাগানে ঘুরছি, আর এই পাশে দেখো আমাদের একটা গাছে আনারসও হয়েছে। এটা সঠিক আমি বলতে পারছি না, আনারস না বেনারস, যাই হোক তোমরা যে যাভাবেই চেনার চিনে নিও। তো এরকম কিন্তু আমাদের আগে অন্য অন্য জায়গায়ও বাগানে গাছ আছে, সেগুলোতেও কিন্তু এভাবে আনারস হয়েছে। তো এইদিকে তারপরে চলে এসেছে তোমার দাদা আর আমি কিছু ডাঁটা তুলতে। আমি কিন্তু শীতকালে যে ক্ষেত থেকে সবসময় সবজি তুলতাম, সেই ক্ষেতে এখন কিন্তু আমাদের ডাঁটা। আর এই পাশটায় দেখো প্রচণ্ড মেঘ করেছে, আর মেঘে আমাদের ঘাস ক্ষেতটা কিন্তু দুলছে বাতাসে। আর এখানে কিন্তু আজকে প্রচণ্ড বাতাস, কারণ ঝড়ের পূর্বাভাস এই থেকেই শুরু হয়েছে। এই জন্য আমরা সকাল সকালে সব কিছু নিয়ে বাড়ি যাচ্ছি। আর ঝড়ের ভিতরে যা কিছু তোমাদের কিছু দেখাতে পারিনি। এদিকে তারপরে বাড়িতে এসে দেখো আমার হাঁস মুরগিগুলো কিন্তু সব আমি ওদেরকে ওদের ঘরে বন্দি করে রেখেছি, কারণ এই ঝড়ের ভিতরে ছাড়া কিন্তু ওদের মোটেই ঠিক হবে না, তাহলে কে কোথায় চলে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। আর ওরা কিন্তু ভিজে গেলে ঝড় বৃষ্টিতে রোগ এসে যাবে। আর তোমাদের একটু আমাদের বাড়ির সামনের যে জমিটা ছিল, আমি যে ফাঁকা মাঠে অনেক ভিডিও বানিয়েছি, তোমাদের দেখিয়েছি, সেই মাঠটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ঝড় বৃষ্টিতে কতটা জল দেখো ভরে গেছে। এটা কিন্তু ঝড়ের পরের দিন, যখন আমার ফোনে আমি একটু চার্জ করতে পেরেছি, তখনকার ভিডিওটা আমি রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো এরকম কিন্তু পুরো নদীর মতো হয়ে গেছে, আর এই জায়গাটা কিন্তু
প্রচণ্ড বাতাস, সুন্দর, সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা পরিবেশ। আর যেহেতু বিদ্যুৎ নেই বাড়িতে, তারপরে দেখো লোকজন কিন্তু এই রাস্তার পাশে সব জায়গায় বিকেলবেলা বসে কিন্তু বাতাস খাচ্ছে। আর রাস্তার অপর পাশেই কিন্তু আমাদের ছোট সেই গরুর ফার্মটা। আর গরুগুলো খুব বেশ শান্তিতে আছে, কারণ এখানে প্রচণ্ড বাতাস। আর সব সময় ওরা সারাদিন বাতাসের জায়গায় এরকম থাকে। তো এদিকে দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা। আর এটা কিন্তু বিকেলের পরিবেশ। এইখানে জলটা কিন্তু এরকম আমাদের 4-5 দিন ধরেই ছিল। আর সমস্ত লোকজন গরমে দেখো এই রাস্তার পাশে বসে প্রাকৃতিক পরিবেশ কিন্তু উপভোগ করছে। আর আমরা কিন্তু সারা দিনই এইখানে থাকি, এখান থেকে নড়াচড়াও পর্যন্ত করি না। প্রচণ্ড গরম, যেহেতু কারেন্ট নেই, আবার খেয়ে দিয়ে বাড়ি থেকে চলে আসি, আবারও এইখানটায় বসি। আমার হাঁস মুরগিগুলোও দেখো ঝড়ের পর ওরাও একটু স্বস্তি পেল, কারণ দুদিনই ওদের ঘর থেকে ছাড়া হয়নি। আর এই দেখো কত সুন্দর একটা কিউট বাচ্চা, ও কিন্তু ওর মায়ের সঙ্গে এখানে এসেছে। আর সবাই কিন্তু এই জলের ভিতরে নেমে নেমে মাছ ধরছে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই জায়গাটায় কিন্তু মানুষ ঝড়ের পর প্রচুর মাছ পেয়েছে। আর এদিকে দেখো গ্রামের যত বাচ্চারা আছে ওরা কিন্তু ভেলা তৈরি করে করে এরকম জলে ভাসছে। আর ঝড়ের পর যদিও মানুষের ক্ষতি হয়েছে, তারপরও কিন্তু প্রচুর মানুষ মাছ পেয়েছে। বাচ্চারা ভোরে ভেলা করে ভাসছে আর আনন্দও করছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু দিনটা ভালোই কাটলো।